আজান দেয় তার পক্ষে যদি গাছ বৃক্ষ তরুলতা জিন ইনসান মানুষ সমস্ত কিছু যদি সাক্ষী দেয় কাজটা ভালো হলো না খারাপ হলো রেকর্ডটা আপনারা বলেন ভালো না খারাপ ভালো তাহলে একটা দিন দুটা দিন তিনটা দিন মসজিদ অনুরোধ করবেন আমি আপনার কাছে আমাকে একটু আজান দিতে দেন না অন্তত জীবনে তোমাকে আপনি পৃথিবীর কিছুটা সাক্ষী বানিয়ে দেন আমি আজানটা দিয়েছি। এবার আজান হয়ে গেল আজানটা দিতে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্টকরণ করে বলে ফজিলত পেয়েছে নির্ধারিত যারা মুয়াজ্জিন আছে না যারা প্রতিদিন আজান দেয় আছে না নির্ধারিত যারা মুয়াজ্জিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন আগের হাদিসটা শুনলাম বুখারী থেকে তারপরের হাদিসটা শুনলেন মুসলিম শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন হোটেল বন্ধ হয়ে যাবে যাদের খাওয়ার ইচ্ছা আছে খেলে খেতে পারে খুব যদি খেতে লাগে যান ইনশাআল্লাহ কথাটা খুব ভালো করে বুঝে নেন কোথা থেকে শুরু করেছি মাগরিব থেকে কোথা থেকে মাগরিব কেবল মধ্যম পর্যন্ত আসছে কি কঠিন কিয়ামতের দিন মর্যাদার পর্যন্ত উঁচু করা হবে বলা হয়নি তুমি কোটি কোটি টাকার মালিক তুমি ব্যবসা তোমার গর্দান উঁচু করা হবে বলা হয় নাই তুমি 50 বছর ইমামতি করেছো তোমার গর্দান উঁচু করা হবে বলা হয় নাই তুমি কোম্পানির মালিক তোমার গর্দান উঁচু করা হবে বলা হয় নাই তুমি 500 বিঘা জমির মালিক তোমার গর্দান উঁচু করা হবে নবী বললেন পৃথিবীর জমিনে যত মসজিদ আছে মসজিদের মসজিদগুলি আছে তারা নির্দ্বিধায় তারা আযান দিয়েছে কঠিন কিয়ামতের দিন ওই সমস্ত মুয়াজ্জিনের গর্দান সমস্ত মানুষের উপর দিকে করে দেওয়া হবে সবাই যেদিন তাদের মুখের দিকে নজর করবে বাইরে কি করেছো পৃথিবীর জমিনে তখন ওরা বলবে আমরা অন্য কিছু করি নাই তেমন ভালো কাম করতে পারিনি তবে পৃথিবীর জমিনের ভিতরে মুয়াজ্জিন ছিলাম মসজিদে আমরা আযান দিয়েছিলাম হাদিসটা মুসলিম শরীফে তাহলে একটা বার সুবহানাল্লাহ বলেন আমি আসামে খুব সুবহানাল্লাহ কয় তৌহিদের মানুষ বলছি যে আপনারা যখন কইবেন তাহলে আমার সাথে মিলবে আর কিছু কিছু মিলিয়ে দেন 2 নাম্বার গেল এবার 3 নাম্বার একটা কথা বলে দিছি ধাক্কা দিয়ে যদি আযান দেন না দিতে পারেন তো লাভটা কত হলো বা মুয়াজ্জিনের কত লাভ হয়েছে পৃথিবীর জমিনে মসজিদের ভিতরে 2 জন থেকে নির্ধারিত একজন ইমাম একজন মুয়াজ্জিন লোকে আগে ইমামের নাম বলে তারপরে মুয়াজ্জিন আমার ভাইরা 2টা লোক থেকে নির্ধারিত বেশি একজন ইমাম আর একজন কারা বলে একজন কারা মুয়াজ্জিন ভাষা বুঝতেছেন তো না ঠিক আছে দাদু বুঝতেছেন তো ওই তো দাদু হাত ধরে বোঝা যাচ্ছে এখন কথাগুলো বোঝা যাচ্ছে আমার কথাগুলো বুঝতে পারতেছেন দেখি কয় পার্সেন্ট বুঝছেন প্রশ্ন করবো আপনাকে দেখি কত পার্সেন্ট বুঝছেন এইবার একটা কথা বলবো বুঝিবি 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 বান্দা হো ওই তারে বারে বারে খুব যদি নিবিড় করে লক্ষ্য করেন তাহলে ক্লিয়ার বুঝবেন কি বলছেন বুঝিবি 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 বান্দা হো ওহে করে বারে বারে আজরাইল আইব
ধরিব হেতে না বুঝিবি আসেন হাদিসের দিকে। এগুলো বলে তো খালি সময় নাই হবে। তা আপনার এদিক ওদিক একটু হয়েছিল না বলছিলাম। এবার আসেন, মদ পৃথিবীর সমস্ত মসজিদে দুইজন করে দায়িত্বশীল লোক থাকে, একটা মদ, একজন ইমাম, একজন মসজিদ। এবার ইমাম আর মসজিদের পার্থক্যটা দেখে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়ে গেছেন। পৃথিবীর জমিনে ইমামের বেতন যদি 10,000 হয়, মুয়াজ্জিনের বেতন আমরা পৃথিবীর জমিনে 2000 দেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবা কেরাম শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আল ইমামু জামিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা শব্দ ব্যবহার করলেন। হে আমার সাহাবা কেরাম শোনো, পৃথিবীর জমিনের ভিতরে যত মসজিদ আছে আর ওই মসজিদগুলির যে ইমাম আছে, ইমামগুলি হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে জমিনদার বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিলাম, জিম্মাদার বলে ঘোষণা করে দিলাম। মসজিদের ইমাম হচ্ছে জিম্মাদার। জামিনুন শব্দ আসছে আছে, জামিনুন জিম্মাদার, ইমাম হচ্ছে জিম্মাদার। ওয়াল মুয়াজ্জিনু মুতামানুন, কিন্তু যারা মসজিদের মুয়াজ্জিন থাকে তারা পৃথিবীর জমিনের ভিতরে হচ্ছে আমানতদার। দেখেন নবী দুটি শব্দ ব্যবহার করেছেন। ইমামগুলি হচ্ছে জিম্মাদার, আর যত মুয়াজ্জিন আছে এরা হচ্ছে আমানতদার। দুটি শব্দ নবী ব্যবহার করলেন। ইমামকে ব্যবহার করলেন জিম্মাদার, মুয়াজ্জিনকে ব্যবহার করলেন আমানতদার। এবার নবী দুইজনের জন্য আলাদা আলাদা দোয়া করলেন। নবী যদি প্রশ্ন করেন কি কি আলাদা দোয়া করছেন, প্রথম দোয়াটা নবী করলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, রব্বুল আলামিন গো তোমার কাছে দোয়া করি আল্লাহ, পৃথিবীর জমিনের ভিতরে যত ইমামগুলি আছে এদেরকে তুমি সঠিক পথে চলার তুমি তৌফিক দান করে দাও। একটা সুবহানাল্লাহ। যত ইমাম আছে পৃথিবীতে আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি সমস্ত ইমামদেরকে সঠিক পথে থাকা চলার তুমি তৌফিক দাও। মুয়াজ্জিনের জন্য নবী এটা বললেন না, নবী ডাইরেক্ট বলে দিলেন ওয়াগফির লিল মুয়াজ্জিনিন,
এবার একটা ছোট্ট মশলা বলছি। জীবনে ইমামও হতে পারবেন না, হয়তো জ্ঞান করবা ঠিক মতো করিনি, কেরাতকারী করে ইমাম হবো না, মুয়াজ্জিন হতে পারবেন না, কারণ মসজিদে গেলে আযান দিতে দেয় না। তাহলে আযান দিতে দেয় না, মুয়াজ্জিন হতে পারলাম না, এবার কি করবো? তাহলে কি কোনো বুদ্ধি আছে ইসলামে? আছে। কি করবেন এবার? অনেকটি হাদিস আছে, আমি শুধু একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটার রাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, পৃথিবীর জমিনের ভিতরে একটা লোক যদি আযান শুনলো, মসজিদের কাছে নামাজ পড়ার জন্য যে আপনাকে আযান দিতে দিল না, মুয়াজ্জিন আযানটা দিল, আপনি এখন কি করবেন? নবী বললেন, মুয়াজ্জিন যখন আযানটা দিয়ে দিল, তোমাকে দিতে দিল না, মুয়াজ্জিন আযান দিয়ে দিল। এবার নবী বললেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, কোন মানুষ যদি আযান শোনা হয়ে গেল, আযানের জবটাও দিল, সঙ্গে সঙ্গে সেটা আলাদা মশলা মসজিদ দিকে যাবো না, লম্বা হাদিস, আযানটা হয়ে গেল, আযান হয়ে যাওয়ার পরে ওই লোকটা মনে করে গেল আযানটা খতম হয়ে গেল, তখন আপনি একটা দোয়া মুখস্থ করে নেন, রেডিওতেও পাবেন, এমনিও পাবেন, রেডিওতে বাড়তি দোয়া আছে, বাড়তিটা ছেড়ে দিয়ে গ্রামে ইমামের কাছে সহিহ দোয়াটা শিখে দেন, যেটা বুখারীতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যে লোকটা পৃথিবীর জমিন আযান শোনার পরে বলল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা, এই পর্যন্ত পড়েন। অন্য সহিহ হাদিসের ভিতরে ইন্নাকা লা তুকরিবুল মিয়াত পর্যন্ত আছে, ওয়া'আতা পর্যন্ত বুখারী শরীফের ভিতরে আছে। এতটুকু দোয়া যদি আপনাদের মসজিদের পরে যদি পড়ে নেন, আল্লাহর নবী একটা বিরাট বড় ঘোষণা দিয়েছেন, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেক আযানের পরে তুমি মুয়াজ্জিন হতে পারোনি, কিন্তু তুমি দোয়াটা করেছো, এই দোয়াটা তুমি একবার করে করেছো আযান শোনার পরে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, হাদিস বুখারী শরীফে। আল্লাহর নবী বললেন, ওই লোকটাকে সুপারিশ করাটা কঠিন কিয়ামতের দিন আমি নবী ওই লোকটাকে নিজে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলুন না। সুবহানাল্লাহ। আযান শোনার পরে যদি এই দোয়াটা করেন, তাহলে আমরা বাহাদি দাওয়াত তামাত সালাতুল কায়মা আতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদিলা ওয়া রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য হাদিসে দুরূদ শরীফ সব আছে, যেটা দরুদ ইব্রাহিম আরো বেশি ফজিলত আছে, সময় নাই আমি শেষ করব। অন্তত খালি এই দোয়াটা পড়ে পৃথিবীর যাবে মসজিদে আযান শোনা পর্যন্ত গেল, আযানটা শুনে নিছেন, দোয়াটা পড়লেন, নবী বললেন আমার জন্য হালাল হয়ে গেল, আমার জন্য উচিত হয়ে গেল কঠিন কিয়ামতের দিন ওই লোকটাকে সুপারিশ করার জন্য। এবার আপনারা বলেন, নবী নিজে যদি কঠিন কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করে, আমার ঠিকানাটা জান্নাতে হবে না জান্নাতে? জান্নাতে। তাহলে এই মসজিদের কাছে কাছে থাকো। এবার কি আসছেন? তো পড়া হয়ে গেল, মসজিদে ঢুকে গেলেন, বুঝলে না জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, স্পষ্টকরণ করে নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবাকেরাম জেনে নাও, তোমরা একটা কাজ করবে বলে কি, মসজিদে যদি তোমরা ঢুকে গেছো, মাগরিবের ফরজ নামাজ স্টার্ট করার আগে তোমরা 2 রাকাত নামাজ তোমরা পড়ে নাও। এই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী 2 বার বলেছেন, 3 বারের মাথায় বললেন, তোমরা যার ইচ্ছা সে পড়ো, যার ইচ্ছা না পড়িও না। তাহলে মাগরিব নামাজের আগে, মাগরিবের ফরজের আগে খুব শর্টলি খামের গোড়ায় হোক আর দাঁড়িয়ে আমরা মেন জায়গাতেই হোক দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার কথা সহিহ হাদিসের বুখারীতে আছে। আল্লাহ রাসূল বলেছেন, খুব তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ পড়ে নাও, মাগরিবের নামাজ ফরজ নামাজ স্টার্ট হওয়ার আগে। 2 বার বললেন, সাবু রাকাতাইন
তাহলে এখন আপনাদের আমাদের ইচ্ছার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে দিয়েছেন। কিন্তু নবীজি তাকিদ করেছেন দুইবার পড়ার জন্য। ওই জন্য পাঠি মানে মসজিদে ঢুকে আযান শেষ, মসজিদে ঢুকে গেছেন, মাগরিব ফরজ ইশরা দেওয়ার আগে কয় রাকাত নামাজ পড়বেন? দেড় কয় রাকাত? দুই রাকাত। পরে মাগরিব পড়বেন। মাগরিব পড়লেন, মাগরিব নামাজ পড়েন, তারপরে ইনশাআল্লাহ দোয়া দরুদ যা আছে পড়েন থাকেন। এই আমলের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, এর বহুত কারণ রয়েছে। আমরা কেন করব কেন করব না? আমল যদি করে দেন, মাগরিব পড়া হয়ে গেল, এবার সুন্নতটা কোথায় পড়বেন? বাড়িতেও করতে পারেন, মসজিদেও করতে পারেন। দুই রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করে নিলেন, বাড়িতে চলে আসলেন। আসেন বাড়িতে চলে, বাড়িতে এসে আপনার যতটুকু কিছু দরকার, আপনার কাজের যতটুকু দরকার, স্টাডি করেন, পড়েন, কোরআন পড়েন, আল্লাহ জিকির করেন, যা করেন, কিছু খান, খানাদা করেন, যা করেন করেন। তারপরে আজকে এশারের নামাজের সময়। তবে এশারের নামাজ সম্পর্কে বিভিন্ন হাদিস আছে, আজকে আমি আলোচনা এগিয়ে এজন্যই গেলাম না। আজকে এ পর্যন্তই আমার সময় খুব তাড়াতাড়ি সংকীর্ণ হয়ে আসছে, 11:30 পর্যন্ত সময় নিয়েছি। ওই জন্য মাগরিব পর্যন্ত থাক। এর আগে যদি আরেকদিন আসি, ইনশাআল্লাহ আমার মনে থাকবে আমি এশা থেকে শুরু করব লম্বা আলোচনা কোরআন হাদিস থেকে। আমি শুধু একটা কথা বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহর নবী যদি সাহাবাকেরামকে কোনো কথা বলতেন, তারা মানার জন্য 100% তারা চেষ্টা করছেন। 100%, 99% নয়, 100%। তার প্রমাণ অজস্র হাদিসের ভিতরে তার বর্ণনা আছে। আমার ভাইরা, আজকে আপনারা একটা মাদ্রাসা তুলেছেন, এখানে একটা প্রতিষ্ঠান তুলেছেন। এটা কার প্রতিষ্ঠান? নবীর প্রতিষ্ঠান। এই জায়গার ভিতরে তুলেছেন নবীর প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যারা মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যারা মহব্বত করবে, আপনারা হাদিস শুনেছেন বুখারী শরীফ থেকে, সালাতুল মান কুন্না ফি ওয়াসাতাবিহিন্না হালাওয়াতাল ঈমান। আমরা জামিনের ভিতরে ঈমানদার দাবি করি, আমি ঈমানদার, বিরাট বড় ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কোন মানুষের ভিতরে যদি তিনটা খাসলত আছে, তিনটা পরিচয়ের কথা বলেছেন, তিনটা নমুনার কথা বলেছেন, তিনটা আমলের কথা বলেছেন, কোন মানুষের মধ্যে যদি থাকে, ওই লোকটা পৃথিবীর জমিনে ঈমানের স্বাদ পেয়েছে। প্রশ্ন যদি করেন কি হাদিসটা বুখারী, সালাতুল মান কুনা ফি ওয়াসাতাবিহিন্না হালাওয়াতাল ঈমান। এক নাম্বার বললেন, আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এক নাম্বার ঈমানদারের লক্ষণটা বলে দিলেন নবী 1450 বছর আগে, কি? আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। পৃথিবীর জমিনের ভিতরে ওই মানুষটার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, গোটা পৃথিবী থেকে আল্লাহর রাসূল ওই লোকটার কাছে মহব্বতের পাত্র। একটা বার ধরে সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এটা যদি আপনার দিলে আনতে পারেন, এটা যদি আপনার ব্যবহারে আনতে পারেন, এটা যদি আপনার আমলে আনতে পারেন, এটা যদি আমরা আমলে আনতে পারি, এটা যদি আমার কর্মে আনতে পারি, তাহলে আপনি বুঝে নেবেন আমি পূর্ণ মুমিন। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন পুরুষ মানুষের একটা মশলা, মেয়ে মানুষের আলাদা। পুরুষ মানুষের একটা মশলা হচ্ছে, পুরুষ মানুষ যতদিন বেঁচে থাকবে, তার নিচে লুঙ্গি আর পায়জামা হোক, আর লম্বের হোক, আর পায়জামা হোক, আর লুঙ্গি হোক, তাকনুর নিচে দিনের নাম। এটা বিশ্ব নবীর কথা, হাদিস বুখারীতে দলিল আছে। আমি দলিল টানছি না, আপনাদেরকে বলার জন্য। এবার যদি আপনার মেয়েটাকে আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে তাকনুর নিচে ইচ্ছাকৃতভাবে কাপড় ঝুলানটা কোনো দিনই ঝুলাইবেন না। আমি আসামে একটা জালসায় ছাত্র অবস্থায় ওয়াজ করতে গেছিলাম। একটা লোক ছিল প্রোগ্রাম অফিসার, আমাদের জামিয়াতের লোক, এখন বর্তমানে একটু বড় কথা আছে, রিটায়ার হয়েছে অফিসার। জেলার মধ্যে সব থেকে বড় অফিসার ছিলেন শিক্ষা ডিপার্টমেন্টে। যেদিন শুনছেন যে তাকনুর নিচে কাপড় দিলে জাহান্নামের আমরা হবে, বাড়িতে চলে গেছেন। মূলত জেলার সবচেয়ে
পরের দিন না উনি অফিসে গেছে, স্যার আপনার এনকই হয় কালি তখন আপনার লম্বা ছিলেন, আজই তো এনক খাটো হয়ে গেল, কি হল স্যার আপনার প্রশ্ন করছে অন্য লোক। উনি বুঝাই দিচ্ছে এটা আমাদের ইসলামের নিষিদ্ধ, ইসলামের শুনছি নিষিদ্ধ, এটা যদি কাপড়টা যদি টাকুর নিচে দেয় তাহলে জাহান্নামের অংশ হবে। কাজে থেকে আমি টোটাল আমার লোকের যত পাজামা ছিল সব আমি টাকুর উপরে করে নিয়েছি। তার নাম হচ্ছে আল্লাহর নবীর মহব্বত আমল। আমরা আজকে তো পড়ি না পৃথিবীর জমিনে, কিন্তু আজকে বলছি যদি পৃথিবীতে মুসলিম হিসেবে থাকতে চান, নবীর মহব্বত যদি চলে থাকে, এটা যদি পরিচয় দেন আমি মুসলিম, আমার কাছে নবীর মহব্বত আছে, তাহলে আপনি কোটি টাকার মালিক হলেও আপনার লোকটা থাকবে টাকুর উপরে। এটাই হচ্ছে মুমিনের মুসলমানের পরিচয়। কারণ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্টীকরণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাররা সাওবাতা ইদানান খালিয়ান লাম ইয়ানজুর ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনের ভিতরে যে মানুষটা ইচ্ছাকৃতভাবে অহংকার বশত একটা কাজ করে নিজে কাপড়টা ঝুলিয়ে দিল, সেটা লোকমান হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, যে পুরুষটা ঝুলিয়ে দিল, আল্লাহর নবী বলেছেন হাদিস বুখারী, কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। তাহলে আপনি আছেন 100 কোটি টাকার মালিক, আল্লাহ যদি রহমতের নজরে আপনার দিকে না তাকায়, লাভ হলো না লস হলো? একটু জোরে করে বলবেন, আরো জোরে বলবেন। আজকে একটা যুবক বলেন তো, আমি কলেজে যাই, ইউনিভার্সিটির পরিবর্তন হই আর বড় বৈজ্ঞানিক হই, আর জীবনে আমার মনে নতুন করে বানাবো, আমি টাকা নিচে ঝুলাবো না, গোটা গোটাকে গেলে একটা লক্ষ্য দেখি। আপনারা তো আমরা দুরকম বানাইবেন না, আপনার লাগবো না, আপনারটা কই নাই, আপনি তো পুরো আমার নতুন জীবনে পেলেন না। একটা যুবক বলো এর তুমি মানে আজকে বকের সত্যি বলে তুমি তোমার পিছনে যে সত্যি বলছো, এরপরে জীবনে যদি লোকের বানাও টাকা করে বানাবা সত্যি। লিল্লাহি তাকবীর। একটা জালসায় একটা করে আমল নেই, দ্বিতীয় হাদিসে বলতে যাবো না, একটা জালসায় একটা করে আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ হাদিসের আমল করার তৌফিক দান করে। জোরে একটু আল্লাহ আমিন বলেন। বুখারীর একটা হাদিস করে শেষ করব, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন। সহিহ বুখারীর ইবারত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবাকে নাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি একটা খেজুর, কিসের কথা বললাম, একটা খেজুর, খুব ভালো করে বুঝে নেবেন মাসলা হাদিসটা বুখারী, মান তাসাদদাকা বিআদলি তামারাতিন। পৃথিবীর জমিনে এই যে দানের ওয়াজ করা হয়, দান সম্পর্কে বলা হয়, আল্লাহ নবী বললেন দানটা বেশি নয়, কোন মানুষ যদি একটা হালাল পয়সার একটা খেজুর যদি আল্লাহর রাস্তায় যদি দান করে দিল, আল্লাহর নবী বলেন ফাইনাল্লাহ তাআলা ইউকাব্বিলুহা বিয়ামিনিহি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা খেজুর তার ডাইন হাতের দ্বারা কবুল করে নেয়। জোরে বলো সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাইন হাতের দ্বারা কবুল করে নেয়। সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি লিসাহিবিহা ফালুহা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যেমন গরুর বাছুর লালিত পালিত করে বড় বানানো হয়, একটা মহিষের বাছুর লালিত পালিত করে বড় বানানো হয়, বকরির বাচ্চা লালিত পালিত করে বড় বানানো হয়, ভেড়ার বাচ্চা লালিত পালিত করে বড় বানানো হয়, যেমন করে তোমার এই খেজুরের কবুলিয়াতের দানটা আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করে 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 বড় বানাবে, বড় বানাবে, বড় বানাবে। কত বড় বানাবে? হাদিস বুখারীতে হাত্তা তাকুনাল জিবাল, একটা পাহাড়ের সমতুল আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবে। আমার ভাইরা, দানটা কি? একটা খেজুর। এবারে সন্ধি কোনে মাদ্রাসার জন্য চলে আসছেন, আজকাল তো পকেটে খেজুর নিয়ে আসেন নাই, আপনারা দিবেন কি? আমরা যদি এসেছি, আমরা একটু একটু সামিল যদি হয়ে যাই মাদ্রাসার জন্য, কি সামিল হইবেন?
আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না, আমি আপনাদের কাছে নাম মেনশন করে দিতে চাই না। 500, 1000, 2000, 5000, 10000, 20000 যে যেমন পারেন, সর্বপ্রথম যদি একটা লোক যদি আমার স্টেজে যদি আসেন, আমি একটু এগিয়ে দিয়ে যাব, আমি একটু মুসাফির দোয়া করে দেব। একজন লোক যদি আসেন, আমার বাবা পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই, আমার বাবা কবরের ভিতরে শুয়ে আছে, আমি আমার বাবার কথা মনে করলাম রোহের মাগফিরাতের জন্যে, আমি আমার বাবা